বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখুন। কি এটা পছন্দ হয়েছে তো? ভাইয়া একটা গান শোনাই। ওকে ওকে। শীতাইতাছে রে মামা, শীতাইতাছে। ভালো করে শুনুন। শীতাইতাছে রে বাসি, শীতাইতাছে রে বাবা, শীতাইতাছে। হিরো আলমের দিন শেষ, লঙ্গি মিজানের বাংলাদেশ। আমার চ্যাটার বাল হাত হালা। তো ভাই লঙ্গি মিজানের মতো একটা প্রাণীকেও যেহেতু আপনারা সহ্য করেছেন, তাই আপনাদের কথা মতো টিকটকের আরও কিছু প্রাণী নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা কথা বলবো টিকটক নিয়ে, যেটা কিনা 2014 সাল থেকে আমাদের সমাজকে নষ্ট করে দিতেছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, 18 বছরের নিচে যারা রয়েছে অবশ্যই গুরুজনদের থেকে দূরত্ব বজায় রাখতে ভুলো না। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য, আর যারা এইসব ভিডিও করে থাকেন তারা সমাজের কতটা ক্ষতি করতেছেন সেটা দেখানোর জন্য। ও সর্বনাশ, কথাটা ঠিকই বলেছেন। তো এখন থেকে যে ভিডিওগুলো দেখাতে যাচ্ছি, এগুলো দেখার পর শুধু আপনার মুখ থেকে একটা কথাই আসবে, এরা নোংরামি করতে আসছে। আমি জানি না পরের দিন এলে ওই দুজনের বেরিয়ে ট্যাঙ্ক ভেঙে দেওয়া হবে। কি বুঝলেন তো আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? আর শুধু এখানেই শেষ না, কেবল তো শুরু মাত্র। চাপা চাপ চাপা চাপ ऐसा करके চাপা চাপ চাপা। আর টিকটক ভিডিও বানিয়ে এরা সেলিব্রিটি হওয়ার জন্য কি না করছে ভাই। এরা সস্তা সেলিব্রিটি হওয়ার জন্য এতটা ফিলিংসের সাথে ভিডিও বানায়, কি আর বলবো দুঃখের কথা। হোয়াট ইউ মিন বাই আমার অনেক বেশি ফিলিংস? ফাইন, তো আমি যদি এখন একটা অফ শোল্ডার ড্রেস পরে ছাম্মাক ছালোতে নাচতাম, তাহলে আপনার কমেন্ট থাকতো ওয়াও আপি হেভি লাগছে। কথাটা ঠিকই বলেছেন। আপনার কোশ্চেনের রিপ্লাই আমার কাছে আছে। আই এম অ্যান আর্টিস্ট, সো আমার কাজই হচ্ছে গিয়ে বিভিন্ন ক্যারেক্টার প্লে করা। ও সর্বনাশ। তো চলুন আপুর কিছু বিভিন্ন ক্যারেক্টারের ভিডিও দেখে আসি। You look like oh, you dance like শোনা গো আমার, you dance like নেক্সট বল পাকিস্তান জিন্দাবাদ, সাইরাদি মুতালে। জয় বাংলা। কি বললি, কি বললি তুই? এসব বাল বাল ছাল দেখে মেজাজ গরম হয়ে যায় ভাই। ও সর্বনাশ। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। এসব বাল। এর ভিডিও মানুষের সামনে দেখলে তারাও বলবে ছেলেটা ক্যারেক্টারলেস। রমজান মাসে এদের ক্যারেক্টার। কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না। আর এরপর বছরের বাকি 11 মাস। मजा नहीं आ रहा है। আমি শাড়ি পরতে চাই না, কারণ শাড়িতে তো পেট বের হয়ে থাকে। পেট বের করা শাড়ি পরা কি ঠিক হবে? A few minutes later. রাত বেরন হুই ওরে সাথী হাই রে। ও সর্বনাশ। এরা যে শুধু শরীরের দিক দিয়ে এগিয়ে তা কিন্তু নয়, মানে মুখের দিক দিয়ে এরা কিন্তু পিছিয়ে নেই। ময়না, অন্য কারোর জন্য কিন্তু নিজেকে বদলাতে পারবি। আমি যা আমি তা, কারো ভালো লাগার জন্য বা না লাগার জন্য নিজেকে বদলাতে পারবো। ময়না, তোর বয়ফ্রেন্ডের নিয়ে তুই কি বলতে চাস?
ধরো গাজা মারো টান ভুইল্লা যাও বয়ফ্রেন্ড বাইনচোদের নাম। ও সর্বনাশ। আর এরপর একে দেখুন। মানুষই তো চাইছিলাম খোদা, পুরা দুনিয়াটা তো আর না। ও সর্বনাশ। মানুষই তো চাইছিলাম খোদা, পুরা দুনিয়াটা তো আর না। একটা মানুষই তো চাইছিলাম খোদা, পুরা দুনিয়াটা তো আর না। মানুষই তো চাইছিলাম খোদা, পুরা দুনিয়াটা তো আর না। আমার চ্যাটার বাল হাত হালাকো যা। কথাটা ঠিকই বলেছেন। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। আর এই ভিডিওর এই ছেলেটাকে দেখুন। ভাই এখানে তারা কি করতেছেন? কিছু মেয়ে ভিতরে পার্কে গেছে, সেই জন্য আমি এখানে দাঁড়াই পাহারা দিতেছি যেন কোনো জানোয়ার চলে না আসে। যে দুইটা ছেলেকে দেখছেন ধর্ষণের বিরুদ্ধে ভিডিও বানিয়েছে, তাদের নিয়ে একটা তাজা খবর শুনে নিন। টিকটক করতে বাসা থেকে ডেকে নিয়ে 13 বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা কিশোরী টিকটক ভিডিও তৈরি করত। টিকটক তৈরি করে এমন কয়েকজনের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই কিশোরীর। সো গাইস, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম তো আমি কিছু ইউজ করি না, মানে করতাম না। ইনস্টাগ্রামটা ওপেন করার পর পরে উত্তরা থেকে আমি নিজে যাই না, লোকেশন কেমনে জানতে পারছি, লোকেশন যাই না। তোমার নামটা কি জানি? দেখা করতে আসলো ভাই তোমার সাথে, তুমি কি কাম করলা ভাই? দুর্বৃত্তরা 3 দিন একটি কক্ষে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে শুক্রবার রাতে মধুবাগ এলাকা থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। বাহ ভাই বাহ, ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তারাই ধর্ষণ করছে। এই 2020 সালে লাইকি আর টিকটকারদের নিয়ে এত কিস্সা কাহিনী হয়েছে, কি আর বলবো আপনাদের, আপনারা সকলে তো জানেনই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার এর পরের পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বাই বাই, টাটা।